বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আজ আমরা আলোচনা করব মহরম মাসে কি কি করা ঠিক নয় এবং কুসংস্কার এসব বিষয়ে আলোচনা করব। চলেন এবার শুরু করি। মহরম ইসলামের 4টি সম্মানিত মাসের মধ্যে একটি। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে এই মাসের কথা উল্লেখ করেছেন। তাই আমাদের উচিত এই মাসে আল্লাহ তাআলার আনুগত্য বৃদ্ধি করা এবং সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকা। কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ এই মাসকে ঘিরে এমন কিছু কাজ করে থাকেন যা ইসলামের শিক্ষার মধ্যে পড়ে না। তাই আমরা আজকে জানব মহরম মাসে কোন কাজগুলো থেকে বিরত থাকা উচিত। প্রথমত জানব কুসংস্কার ও ভিত্তিহীন বিশ্বাস। অনেকে মনে করেন এই মাস একটি অশুভ মাস। এই মাসে বিয়ে করা, নতুন কাজ শুরু করা, ব্যবসা শুরু করা ভালো না। কিন্তু ইসলামে এসব বিষয়ে বিশ্বাসের কোনো ভিত্তি নেই। মহরম হলো একটি বরকতময় মাস। তাই এই মাসকে অশুভ বলা বা অমঙ্গল ভাবা ঠিক নয়। দ্বিতীয়ত, নিজের শরীরকে কষ্ট দেওয়া। যেমন কিছু মানুষ আশুরার দিনে নিজের শরীরে ব্যথা দেয়, বুক চাপড়ায়, বুক থেকে রক্ত ঝরায়, শরীরে আঘাত করে। ইসলাম এ ধরনের কাজকে সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুখ প্রকাশে সীমা লঙ্ঘন করো না। মুসলমানের কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা প্রার্থনা করা, ধৈর্য ধারণ করা এবং সওয়াবের আশা করা। তৃতীয়ত, অতিরঞ্জিত শোক পালন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত মুসলিম উম্মাহের জন্য একটি বেদনাদায়ক ঘটনা। আমরা সকল মুসলমানরা তাকে ভালোবাসি এবং তার জন্য দোয়া করব, কিন্তু চিৎকার, মাতম করা, বিলাপ করা, এভাবে শোক পালন করা ইসলামের বিধানে নয়। আবার অনেকে আশুরার দিনকে বিভিন্ন উৎসবের মাধ্যমে পালন করে। আশুরার দিনে উৎসব অনুষ্ঠান পালন না করে এ দিনের মূল আমল হলো রোজা রাখা এবং দোয়া পড়া, দুরূদ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো। আবার অনেকে আছে জাল ও দুর্বল হাদিসের উপর বিশ্বাস করে। যেমন নিরামিষ খেতে হবে, মাছ খাওয়া যাবে না, বিভিন্ন ধরনের খাবার নিয়েও মানুষ এরকম জাল হাদিস মেনে নেয়। তাই আমাদের উচিত কোরআন ও হাদিসের ভিত্তিতে আমল করা এবং যাচাই বাছাই করে কথা প্রচার করা। মহরম মাসে সকল ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকা, যেমন মিথ্যা কথা বলা, নামাজে অবহেলা করা, অশ্লীলতা ছড়ানো, গীবত করা, মানুষের হক নষ্ট করা, এসব যাবতীয় ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। মহরম মাসের আরেকটি বিষয় হলো আশুরার দিনে রোজা রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনের রোজার অনেক ফজিলতের কথা বলেছেন। মহরম মাসকে ঘিরে মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি হয়। মনে রাখবেন, সকল মুসলমান ভাই ভাই। প্রিয় দর্শক, মহরম মাস সুখ, ত্যাগ এবং আল্লাহর আনুগত্যের বার্তা বহন করে। তাই এই মাসে সকল ধরনের কুসংস্কার, বিদআত ও শিরক থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের মহরম মাসের সঠিক কুরআনের হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। সকলের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।